আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যখন আসছেন, আয়েশা বলেন আমি ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে দেখি আমার পাশে আল্লাহর রাসূল নাই। আমি চোখ খুলে দেখলাম আল্লাহর নবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, সেজদায় গিয়া কান্দে, এত লম্বা রুকু করে, এত লম্বা সিজদা করে। নবীজির পায়ের দিকে তাকায় দেখি আল্লাহর নবীর পা মুবারকগুলো ফুলে গেছে, এমন অবস্থা হয়ে গেছে আল্লাহর নবী দাঁড়ায় থাকতে পারে না, আল্লাহর নবী স্থানে থাকতে পারে না। লম্বা নামাজ শেষ করলেন, আল্লাহর নবীর এমন লম্বা নামাজ। আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখি, আমি ঘুমায় গেলাম, আবার ঘুম থেকে জাগ্রত হইলাম, তারপরও দেখি আল্লাহর নবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর নবী যখন সালাম ফিরাইলেন, আমি আল্লাহর নবীকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি এত লম্বা নামাজ কেন পড়েন, এত লম্বা রুকু দেন, এত লম্বা সেজদা দেন? ওগো নবীজি কেন সেজদায় গিয়া গিয়া কাঁদেন, কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমি কি ওই মালিকের শুকরগুজার বান্দা হব না, যেই মালিক আমার মতো এতিম, জন্মের আগে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মাকেও বেশি দিন ডাকতে পারি নাই, আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, দাদার আদরও বেশি দিন পাই নাই, দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওগো আয়েশা, যেই মালিক আমার মতো এতিম মুহাম্মদকে ইমামুল মালাইকা বানায় দিছেন, যেই মালিক আমার মতো এতিমকে ইমামুল আম্বিয়া বানায় দিছেন, আমি কি মালিকের শুকরগুজার বান্দা হব না? এমনি আয়েশা কান দিয়া দিয়া শুনতেছেন আল্লাহর নবী কান্দে। ওগো আল্লাহ, আমার উম্মতদের तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এমন ভাবে কান্দে যেই নবী দুনিয়ায় থাকাকালীন উম্মতের জন্য কাঁদছে, রোজে আথারে শুইয়া শুইয়া নবীজি কান্দে, কিয়ামতের ময়দানে নবী উম্মতের জন্য কাঁদবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই রসুলের সুন্নত আজকে আমাদের মধ্যে নাই। মাথায় টুপি দিতে লজ্জা লাগে, শরীরে পাঞ্জাবি পরতে লজ্জা লাগে, মসজিদে গিয়ে নামাজ জামাতে পড়তে লজ্জা লাগে, ছেলের সঙ্গে দাঁড়ায় নামাজ পড়তে লজ্জা লাগে, বাবার সঙ্গে দাঁড়ায় নামাজ পড়তে লজ্জা লাগে। অথচ টেলিভিশনের সামনে বাবা এক পাশে বসে, ছেলে আরেক পাশে বসে টেলিভিশন দেখতে আমাদের লজ্জা লাগে না? ঠিক কিনা বলে? হ্যাঁ মুসলমান, আল্লাহর নবী এত লম্বা নামাজ পড়তেন। আজকে আমাদের মসজিদে গেলে নামাজের মধ্যে তাড়াহুড়া, নামাজের মধ্যে কে কার আগে নামাজ শেষ করতে পারবে, কে কার আগে বাড়িতে যাইতে হবে। অথচ মসজিদে আগে ঢোকা হলো সুন্নাত, আর মসজিদ থেকে সবার পরে বের হওয়াও সুন্নাত। আজকে তোমরা যদি আমি আল্লাহর কোরআন রসুলের সুন্নত মেনে যদি দুনিয়ার জমিনে চলো, আমি আল্লাহ তোমাদের জন্য দামি জান্নাত পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছি। জান্নাত কেমন হবে, কেমন বড় হবে? দুনিয়ার 1 শতক জায়গার জন্য ভাইকে হত্যা করে, সন্তান মাকে হত্যা করে, ভাতিজা চাচাকে হত্যা করে, এমন ঘটনা আছে কিনা? কিন্তু আল্লাহ বলেন, হো মুমিন বান্দারা, যদি দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর কোরআন মাইনা চলতে পারো, আমি আমার রসুলের সুন্নত মাইনা চলতে পারো, তোমার মতো একজন নিম্নমানের ইমানদারকে আমি আল্লাহ 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিব। সুবহানাল্লাহ। শর্ত কি? নেক আমল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও বান্দা বান্দিরা, যদি তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে যদি নেক আমল করে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত পুরস্কার রেখে দিয়েছি। হ্যাঁ মুসলমান, দুনিয়ার জিন্দেগিতে যদি আমাদের 50 বছর 60 বছর হায়াত পাই, এই হায়াতটা যদি আল্লাহর ইবাদতে কাটাই তারপরও যাবে। যদি আল্লাহর ইবাদতে না কাটাই, দুনিয়া দুনিয়া করতে করতে গুনার কাজে যদি লিপ্ত থাকি রে মুসলমান, আর যখন মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, ও দুনিয়ার মুসলমান, যদি দুনিয়ার কৃষি কাজ সাইরা দিয়ে যদি মসজিদের দিকে আসতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা দেখ, আমার বান্দা যখন আমি আল্লাহর বরত্বের কথা ঘোষণা শুনছি, মসজিদের মাঝদিয়া মুয়াজ্জিন যখন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার বান্দা চিন্তা করলো দুনিয়ার কৃষি কাজ আমার কাছে বড় হতে পারে না, আমার কাছে বড় হলো আল্লাহ। দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমার বড় হতে পারে না, আমার ব্যবসার জায়গায় থাকবে, আমি মসজিদে চলে যাব। আমার বান্দা যখন আজান শুনবে, চাকরি ছেড়ে দিয়া অফিস থেকে বের হইয়া বান্দা যখন মসজিদের দিকে রওনা দিয়ে দিবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ফেরেশতার দলেরা দেখো, আমার বান্দার কোটি কোটি টাকার ব্যবসা ছেড়ে দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ভালোবাসি কিনা বলেন? এই জন্য আপনাদেরকে রসুলের শানের একটা আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহর নবীর মোহাব্বত না এমন কোনো মানুষ নাই। কাফেরও মোহাব্বত করে, মুসলমানও মোহাব্বত করে। মুসলমানের মোহাব্বতটা যদি কাফেরদের মোহাব্বতের সাথে মিলে যায় চলবে না। আল্লাহর রসুলের মোহাব্বত কোরআন অনুযায়ী হতে হবে, আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী হতে হবে। যদি মোহাব্বত করি তাহলে বুঝতে হবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেই জিনিসটা পছন্দ করেছেন, আমরা রসুলের আশিক হিসাবে সেই জিনিসটা পছন্দ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেই জিনিসটাকে নিষেধ করেছেন, পছন্দ করেন নাই, হায়াতের জিন্দেগিতে এমন কোনো কাজ করেন নাই, ওই কাজ যদি করি আর জবান দিয়া যদি আশিকে রসুলের তাসবিহ পড়ি, আমরা কোনোদিন আশিকে রসুল হতে পারবো না। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জীবনী পড়লে দেখা আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এমনভাবে অনুসরণ করেছেন, আল্লাহর রসুল যেখানে বসছেন ওই জায়গায় গিয়ে বসছে, বসার দরকার ছিল না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেই জায়গার ভিতরে প্রস্রাব করেছেন, সাহাবীদের প্রস্রাব ধরে নাই, ওই জায়গায় গিয়ে প্রস্রাবের বান ধরেছে। আল্লাহর নবী যেভাবে হাঁটছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ সেভাবে হাঁটতেন। আল্লাহর রসুল যেভাবে খানা খাইছেন, সাহাবায়ে কেরাম সেভাবে খানা খাইছেন। আল্লাহর রসুল যেভাবে কথা বলছেন, আল্লাহর নবীর সাহাবীরা সেইভাবে কথা বলার জন্য চেষ্টা করেছেন। তাদেরকে বলা হয় আশিক রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমনি ভাবে অনুসরণ করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বসা, হঠাৎ করে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যতগুলা নাজ নেয়ামত দিয়েছেন, সমস্ত নাজ নেয়ামতের মধ্যে আমি নবীর কাছে 3টা নেয়ামত সবচাইতে পছন্দ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই 3টা নিয়ামতের কথা কি আমাদেরকে বলবেন? সাহাবায়ে কেরাম নবীজির চেহারার দিকে তাকায় আছে, কোন সময় নবী বলবে, আর সাহাবীরা দেখবে তাদের ভিতরে এই 3টা কাজ আছে কিনা। হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, আমার আল্লাহ যতগুলা নাজ নিয়ামত দিয়েছেন, এর মধ্যে 1 নম্বরের পছন্দ হলো আত্মীয়।
আমি নবীর কাছে সুগন্ধি বড় পছন্দ। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীর শরীরের ভিতরে এমন সুগন্ধি লাগায় দিছে। আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা দিয়ে যদি কোনো সাহাবী যাইতেন, কোনো মানুষ যাইতেন, বুঝতে পারতেন এই রাস্তা দিয়া দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন হাঁটছে। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের গাম মুবারক সাহাবীরা ভরে রাখতেন শিশির ভিতর। মদিনার একজন মহিলা দেউরাইয়া হযরত আয়েশার কাছে গেলেন। ওগো মা, ওগো আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনার কাছে কি কোনো সুগন্ধি আছে? আমার একটু সুগন্ধির প্রয়োজন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, না, দুনিয়ার কোনো সুগন্ধি আমার কাছে নাই, কিন্তু আমার কাছে একটা সুগন্ধি আছে, যেই সুগন্ধি মদিনার কোনো বাজারে পাওয়া যায় না, যে সুগন্ধি মক্কার বাজারে পাওয়া যায় না। মহিলা ডাক দিয়ে বলে, মা, কোন সুগন্ধি আপনার কাছে আছে, আপনি কি বলবেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর গাম মোবারক আমার কাছে আছে, একটু দিয়ে দেন। ওই মহিলা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়িতে নিয়ে যখন আল্লাহর রসুলের এক ফোঁটা গাম ছিটায় দিছে, পুরা বাড়িটা সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী আসর নামাজের সময় দৌড়াইয়া পয়গম্বরের সামনে এসে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমাকে কিছু সাহায্য করেন না। আল্লাহর নবী বলেন, সাহাবী, যদি নামাজের আগে আসতা আমি তোমাকে সাহায্য করতাম, সাহাবীদের কাছে বলতাম কিছু সাহায্য করার জন্য। সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, আপনার পবিত্র জবান দিয়ে একটা জিনিসের নাম বলে দেন, আপনার শরীর থেকে কোনো একটা জিনিস আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, সাহাবী, বাড়িতে যাও, দুইটা ছোট্ট ছোট্ট শিশি আমার কাছে নিয়ে আসো। সাহাবী দৌড়াইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ি থেকে দুইটা ছোট্ট খালি শিশি আইনা পয়গম্বরের হাতে দিয়া ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি শিশি চেয়েছিলেন, শিশি দিয়ে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডান বগলের নিচ থেকে 10 ফোঁটা গাম এক শিশির ভিতরে দিয়ে দিলেন, বাম বগলের নিচ থেকে 10 ফোঁটা গাম এক শিশির মধ্যে দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবী, এই শিশিগুলা মুখটা বন্ধ করে নাও। যেদিন তোমার মেয়ের বিবাহের দিন গনিয়ে আসবে, বিবাহের তারিখ যেদিন নির্ধারণ হবে, ওই দিন ফজর নামাজ পড়ে তোমার বাড়ির উত্তর কর্নারে একটা শিশি খুলে দিবা, আর দক্ষিণ কর্নারে একটা শিশি খুলে দিবা। আর সারাদিন যেই ঘটনাগুলো হবে, এই ঘটনাগুলাকে সন্ধ্যার সময় আমি নবীকে শোনাই দিবে। সুবহানাল্লাহ। হে মুসলমান, বিবাহের দিন যখন গণে আসছে, ফজরের নামাজ পড়ে আল্লাহর নবীর সাহাবী বাড়ির উত্তর কর্নারে একটা শিশি খুলে দিলেন, আর দক্ষিণ কর্নারে একটা শিশি খুলে দিলেন। আর নবীর সাহাবীরা দেউড়ায়া আয়েশা ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরে, আইনা রাসূলুল্লাহ, আল্লাহর নবী কোথায় গেছে, আল্লাহর নবী কোথায়? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ভাই, আল্লাহর নবী তো এখানে আসে নাই, আল্লাহর নবীকে কিভাবে তোমাদেরকে দেখাবো? সাহাবীরা বলে, না না, তুমি মিথ্যা কথা বলতেছো, আমার নাক বলে এই বাড়িতে আল্লাহর পয়গম্বরের আগমন হয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, তুমি মিথ্যা কথা বলেছ। সাহাবী বলে, না, আমি মিথ্যা কথা বলি নাই, আল্লাহর নবীর পবিত্র গাম মুবারক দুইটা শিশির ভিতরে দিয়ে আমাকে দান করেছে, আমাকে হাদিয়া দিয়েছে। সাহাবীরা বলেন, কেন হাদিয়া দিয়েছে? আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, আল্লাহর নবী আমার মেয়ের ব্যাপারে হাদিয়া দেওয়ার জন্য, সাহায্য করার জন্য আল্লাহর নবী তার পবিত্র গাম মুবারক আমাকে দিয়ে দিয়েছে। সমস্ত সাহাবীরা
বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আর ডাক দিয়ে বলে, সাহাবী, এই টাকাটা আমি তোমার মেয়ের বিবাহের জন্য দিলাম, এই পয়সাগুলা দিলাম, এই স্বর্ণগুলা দিলাম। সারাদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ দান করতে করতে সম্পদের পাহাড় জমিয়ে ফেলছে। আল্লাহর নবীর একজন ধনী সাহাবী আয়েশা ডাক দিয়া বলে, নবীর সাহাবী রে, তোমার মেয়ের বিবাহের মধ্যে যেই টাকা খরচ হবে আমি আব্দুর রহমান ইবনে আউফ সমস্ত খরচ গ্রহণ করতে চাই। সন্ধ্যা যখন হয়েছে, সাহাবী নবীর সামনে গিয়া বইসা গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবী, তোমার বাড়িতে কি সম্পদ হয়েছে, কি ঘটনাগুলো ঘটেছে? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, সারাদিন এমন আশ্চর্য ঘটনাগুলো ঘটেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, তোমার মেয়ের বিবাহ হবে কি? সাহাবী ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি, যেই সম্পদ আমার বাড়িতে জমা হয়েছে, আমার জিন্দেগি চলে যাবে, আমার ছেলেদের জিন্দেগি চলে যাবে, কিন্তু এই সম্পদ শেষ করা সম্ভব না। এই জন্য মুসলমান, আল্লাহর নবীর এক নম্বর পছন্দ সুগন্ধি। আমরাও সুগন্ধি ব্যবহার করতে হবে। মসজিদে যখন আসবো সুগন্ধি লাগাইতে হবে, আতর লাগাইতে হবে, আতর লাগাইয়া মসজিদে আসতে হবে। শুধু অনুষ্ঠানে গেলে আতর লাগাইলে চলবে না, ঠিক কিনা বলে? এমনি সাহাবীরা ডাক দেয়া বলে, ওগো নবীজি, 2 নাম্বার পছন্দটা কি বলবেন? আল্লাহর নবী বলেন, সাহাবী, 2 নাম্বার পছন্দ হলো নিসা, মহিলা আমি নবীর কাছে পছন্দ। এমন মহিলা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, পর্দা করবে, রমজান মাসের রোজা রাখবে, স্বামীর আদেশ মেনে চলবে, স্বামীর অবাধ্য হবে না, স্বামীর অনুমতি ছাড়া কোনোদিন বাজারে যাবে না। এমন মহিলা যদি হয়, আল্লাহর রাসূল বলেন, নেককার মহিলা, পর্দাশীল মহিলা, আল্লাহওয়ালা মহিলা, এমন মহিলা আমি নবীর কাছে পছন্দ। যেই মহিলা স্বামীর কথা শুনবে না, স্বামীর আদেশ ছাড়া যেই দিকে ওই দিকে ঘোরাঘুরি করবে, আল্লাহর নবী বলেন এমন মহিলা না। স্বামীর কথা যেই মহিলা মানবে, এমন মহিলা আমি নবীর কাছে পছন্দ। আল্লাহর নবী 3 নম্বর বলতেছেন, সাহাবীরা, নামাজের মধ্যে আমি আল্লাহর নামাজের মধ্যে চোখের শীতলতা, নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে কান্না, নামাজ লম্বা করে পড়া আমি নবীর কাছে পছন্দ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যখন আসছেন, আয়েশা বলেন, আমি ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে দেখি আমার পাশে আল্লাহর রাসূল নাই। আমি চোখ খুলে দেখলাম আল্লাহর নবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, সেজদায় গিয়া কান্দে, এত লম্বা রুকু করে, এত লম্বা সিজদা করে। নবীজির পায়ের দিকে তাকায় দেখি আল্লাহর নবীর পা মুবারকগুলো ফুলে গেছে, এমন অবস্থা হয়ে গেছে আল্লাহর নবী দাঁড়ায় থাকতে পারে না। আল্লাহর নবী স্থিরে থাকতে পারে না, লম্বা নামাজ শেষ করলেন। আল্লাহর নবীর এমন লম্বা নামাজ, আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখি আমি ঘুমায় গেলাম, আবার ঘুম থেকে জাগ্রত হইলাম, তারপরও দেখি আল্লাহর নবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর নবী যখন সালাম ফিরাইলেন, আমি আল্লাহর নবী কি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি এত লম্বা নামাজ কেন পড়েন, এত লম্বা রুকু দেন, এত লম্বা সেজদা দেন? ওগো নবীজি, কেন সেজদায় গিয়া গিয়া কাঁদেন, কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমি কি ওই মালিকের শুকরগুজার বান্দা হব না, যেই মালিক আমার মতো এতিম, জন্মের আগে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মাকেও বেশি দিন ডাকতে পারি নাই, আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, দাদার পদ আদরও বেশি দিন পাই নাই, দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওগো আয়েশা,
যেই মালিক আমার মতো এতিম মুহাম্মদকে ইমামুল মালাইকা বানায় দিয়েছেন, যেই মালিক আমার মতো এতিমকে ইমামুল আম্বিয়া বানায় দিয়েছেন, আমি কি মালিকের শুকরগুজার বান্দা হব না? এমনি আয়েশা কান দিয়া দিয়া শুনতেছেন আল্লাহর নবী কান্দে, ওগো আল্লাহ আমার উম্মতদের तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এমন ভাবে কান্দে যেই নবী দুনিয়ায় থাকাকালীন উম্মতের জন্য কাঁদছে, রোজে আথারে শুইয়া শুইয়া নবীজি কান্দে, কিয়ামতের ময়দানও নবী উম্মতের জন্য কাঁদবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এই রসুলের সুন্নত আজকে আমাদের মধ্যে নাই। মাথায় টুপি দিতে লজ্জা লাগে, শরীরে পাঞ্জাবি পরতে লজ্জা লাগে, মসজিদে গিয়ে নামাজ জামাতে পড়তে লজ্জা লাগে, ছেলের সঙ্গে দাঁড়ায় নামাজ পড়তে লজ্জা লাগে, বাবার সঙ্গে দাঁড়ায় নামাজ পড়তে লজ্জা লাগে। অথচ টেলিভিশনের সামনে বাবা এক পাশে বসে, ছেলে আরেক পাশে বসে টেলিভিশন দেখতে আমাদের লজ্জা লাগে না? ঠিক কিনা বলে? হ্যাঁ মুসলমান, আল্লাহর নবী এত লম্বা নামাজ পড়তেন। আজকে আমাদের মসজিদে গেলে নামাজের মধ্যে তাড়াহুড়া, নামাজের মধ্যে কে কার আগে নামাজ শেষ করতে পারবে, কে কার আগে বাড়িতে যাইতে হবে। অথচ মসজিদে আগে ঢোকা হলো সুন্নাত, আর মসজিদ থেকে সবার পরে বের হওয়া সুন্নাত। আজকে দেখা যায় ইমাম সাহেব যদি লম্বা তেলাওয়াত করে, ইমাম সাহেবের কোনো কাজ নাই, সে তো লম্বা তেলাওয়াত করবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত তেলাওয়াত করেছে। এমন সুন্দর তেলাওয়াত এখনো দেখা যায়। কারীদের তেলাওয়াত যখন শুনি দিল ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর করে তারা তেলাওয়াত করে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পিছনে গিয়ে দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে। সাহাবী যখন বুঝতে পারলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার তেলাওয়াত শুনতেছেন, তিনি তেলাওয়াত বন্ধ করে চুপ হয়ে গেলেন। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কাব তুমি কেন তেলাওয়াত বন্ধ করেছ? ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আমি কিভাবে আপনার সামনে তেলাওয়াত করি? এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ইবনে কাব, আমি তো তোমার তেলাওয়াত শোনার জন্য এমনি আসি নাই, আমাকে আদেশ করা হয়েছে। আপনারাই বলেন আল্লাহর নবীকে আদেশ করতে পারে কে? এমনি ইবনে কাব বড় বিচক্ষণ এবং চালাক সাহাবী। সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহু সাম্মানি, ও নবীজি, আরশের মালিক আল্লাহ কি আমার নাম নিয়েছে? এমনি নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহু সাম্মাকা। হ্যাঁ ইবনে কাব, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেছেন, ও নবীজি, আমার বান্দা আপনার সাহাবী ইবনে কাবের জবান থেকে আপনি তেলাওয়াত শুনেন। এমনি ইবনে কাব, আসমানের মালিক আল্লাহ যখন ইবনে কাবের জবান থেকে তেলাওয়াত শুনতে চেয়েছেন, ইবনে কাব এত সুন্দরভাবে তেলাওয়াত করে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছে। ইয়াসিন হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এমনি আল্লাহর নবী তার তেলাওয়াত শুনতেছে।
কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। ইবনে কাব চিন্তা করেন, হায় যে মালিক আল্লাহ আমার মতো অদমের জবান দিয়া তেলাওয়াত শোনার জন্য আল্লাহর পয়গম্বরকে পাঠাইছে, আর যার উপরে কোরআন নাজিল হয়েছে এমন নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমার জবানের তেলাওয়াতগুলো শুনতেছেন। আল্লাহর নবীর যখন তিনটা বলা শেষ হয়েছে, আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার তিনটা কোন কোন জিনিস পছন্দ তুমি দাঁড়ায় বলো। আবু বকর সিদ্দিক দাঁড়ায় দাঁড়ায় যখন বলবে, আর পিছন দিক দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন কোনোদিন নেক আমলের দিক দিয়া আবু বকরের আগে যাইতে পারি নাই, আজকে একটা মহা সুযোগ, আজকে আবু বকর থেকে বিজয় হতে হবে। আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি আবু বকরের এক নম্বর পছন্দ আন-নাজরু ইলা ওয়াজহিক, ও নবীজি আপনি নবীর নুরানি চেহারার দিকে তাকায় এখন বলেন, কার আল্লাহর রসুলের চেহারা দেখতে মনে চায় না? যার আশিকে রসুল যদি হয়ে থাকে, এমন কোনো আশিকে রসুল নাই যে আশিকে রসুলের আল্লাহর নবীর চেহারা দেখতে মনে চায় না। এমন চেহারা, যেই চেহারা যদি বাস্তবে দেখে, ইমান অবস্থায় যদি বাস্তবে দেখে, তার উপরে জাহান্নাম হারাম হয়ে যায়। স্বপ্নে যুগেও যদি দেখে, তার উপরেও জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, হযরত ওমর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আজকেও মনে হয় আবু বকর থেকে এগিয়ে যেতে পারবো না, আজকেও আবু বকরের প্রতিযোগিতায় আবু বকর থেকে আগায় যাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা হযরতে আবু বকর সিদ্দিককে এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, তার যেমন আল্লাহর রসুলের নুরানি চেহারা দেখা পছন্দ। হিজরতের রজনী যখন আসছে, আল্লাহর নবী 6 মাস পূর্বে বলেছিলেন, আবু বকর আমার মনে হয় আমার জন্মভূমি আল্লাহর ঘর বাইতুল্লাহ ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে। আবু বকর রে, হিজরতের সাথী হিসাবে তুমি আবু বকরকেই আমি নবী সঙ্গী বানাইতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন। একদিন 2 দিন না, 6টা মাস যখন অতিবাহিত হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর যেদিন হিজরতের রজনী আসছে, জিবরাইল বিন আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, মক্কা ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী কাবা ঘরের দিকে তাকায়া তাকায়া কান্দে, ওরে কাবা, তোমাকে ছেড়ে যাইতে আবার মন চায় না। তুমি না আল্লাহর ঘর, তুমি না আল্লাহর ঘর, যেই ঘরের ভিতরে 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ জানায় দিলেন, হাবিব আজকে যেই ঘর ছেড়ে যাইবেন, আমি আল্লাহ আবার বিজয়ের মালা পরাইয়া এই মক্কার জমিনে আপনি নবীকে মেহমান হিসাবে আনবো। আবু বকর সিদ্দিকের দরজায় গিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে কোরাটা নাড়া দিলেন। আওয়াজ যখন করে দিয়েছে, আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর এই গভীর রজনীতে একটা মাত্র ডাক দিলাম, দ্বিতীয় ডাক দেওয়ার প্রয়োজন হয় নাই, সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিয়ে দিলা। আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর শুয়া কোনোদিন রাত্রে ঘুমাই নাই। নবী গো 6 মাস আগে যখন বলছেন, ওরে আবু বকর তোমাকে নিয়ে হিজরতে যেতে হবে, ওই দিন থেকে গো নবীজি আমি একটা রাত বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। আমি আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর তোমার স্ত্রী সন্তানদের থেকে বিদায় নিয়ে চলে আসো। এমনি আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদায় নিতে হবে না, প্রতিদিন সন্ধ্যা হলেই আমি আমার সন্তান এবং স্ত্রী থেকে
থেকে বিদায় নিয়ে নেই। ওগো নবীজি, শুধু আমি না, আমার ঘরের কেউ ঘুমায় না, আমার মেয়েও ঘুমায় না। আমার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করবে, আমাদের ঘরে খানা থাকবে, আল্লাহর রসুল ক্ষুধার তাড়নায় কষ্ট করবে। ওগো নবীজি, ওগো আব্বাজান, আমার নবী কষ্ট করবে, আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এই জন্য প্রতিদিন খাবার তৈরি করে গাঠুরি বাইদা প্রস্তুত করে রাখে। আর ডাক দিয়ে বলে, আব্বা, আমার নবী যেদিন হিজরত করবে ওই দিন খাবারগুলা নিয়ে যান, আমার নবীর যেন কোনো কষ্ট না হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী হাঁটে, আস্তে করে আঙ্গুলের উপর বর দিয়া দিয়া হাঁটতেছে। আবু বকর সিদ্দিক নবীর দিকে তাকায় তাকায় কান্দে। ওগো নবীজি, কেন এমন করে হাঁটেন? আপনার পা মোবারক ফুলে গেছে, রক্ত বের হয়ে যাবে। আল্লাহর নবী তাকায় দেখি একবার আবু বকরের ডানে যায়, আবার বাম দিকে দৌড়ে যায়, আবার সামনের দিকে যায়, আবার পিছনের দিকে যায়। আল্লাহর নবী বলেন, আবু বকর, কেন একবার সামনে যাও, একবার পিছনে যাও, আবার ডানে যাও, আবার বামে যাও? আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি যখন আপনার ডানে যাই আমার মনে হয় কোনো কাফের বেঈমান বাম দিক দিয়ে আপনাকে আঘাত করে। ওগো নবীজি, আমি যখন বামে যাই আমার মনে হয় ডান দিক দিয়া কোনো কাফের বেঈমান না জানি আপনাকে তীর বল্লম দিয়ে আঘাত করে। আমি যখন সামনে যাই মনে হয় পিছন দিক দিয়ে আঘাত করে। আমি যখন পিছনে যাই ওগো নবীজি, আমার মনে হয় আল্লাহর নবীর শরীরে না জানি কেউ সামনের দিকে আঘাত করে। এই জন্য গো নবীজি, আমি চতুর্দিকে দৌড়া দৌড়ি করি, আস্তে আস্তে করে গারে সুরের কাছে যখন চলে গেছি, আল্লাহর নবীকে দাঁড় করাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আপনি দাঁড়ান, এই গারে সুরের ভিতরে কোনো মানুষ বসবাস করে না, অনেক পুরানা গহন, এখানে অনেক মনে হয় বিষাক্ত জিনিস থাকতে পারে, আমি আগে দেখি আসি এটা উপযুক্ত কিনা। আবু বকর সিদ্দিক চলে গেলেন গারে সুরের ভিতরে, গিয়া আস্তে আস্তে করে গারে সুরটাকে পরিষ্কার করলেন। আবু বকর তাকায় দেখে অনেকগুলা ছিদ্র দেখা যায়, কোনো জিনিস আবু বকরের কাছে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতার পাগড়িটা খুইলা আস্তে আস্তে করে টুকরা করতে আরম্ভ করে দিলেন। আবু বকর সিদ্দিক নিজের পাগড়ির সিরা সিরা যখন গর্তগুলা ছিদ্রগুলা বন্ধ করতে আরম্ভ করে দিয়েছে, সমস্ত ছিদ্রগুলা বন্ধ হয়েছে, একটা ছিদ্র বন্ধ হয় নাই। আবু বকর সিদ্দিক চলে আসলেন আল্লাহর নবীর কাছে, আয়েশা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুহার মধ্যে আপনি উঠতে পারবেন না গো নবীজি, এটা অনেক উঁচা, লম্বা সময় পাড়ি দিয়েছেন, সফর করেছেন, আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে। ওগো নবীজি, আমি আবু বকর বৃদ্ধ মানুষ বাহন হয়ে গেলাম, আর আপনি নবী লিফটে চড়ে এই গুহার মধ্যে চলে যান। আবু বকর আল্লাহর নবীকে কাঁধে উঠাইয়া আস্তে আস্তে করে গারে সুরের মধ্যে যখন চলে গেলেন, আল্লাহর নবী ক্লান্ত শরীর নিয়ে গারে সুরের মধ্যে গেলেন। আবু বকর নিজের রানটা বিছায় দিলেন। ওগো পয়গম্বর, এখানে কোনো বালিশের ব্যবস্থা নাই, আজকের জন্য আমি আবু বকরের রান আপনি নবীর বালিশ বানায় দিলাম। হ্যাঁ মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রানটাকে বালিশ বানাইয়া আল্লাহর নবীর হাত নিজের মাথা মুবারকে আবু বকরের হাত দিয়া বুলায় বুলায় নবীজিকে ঘুম পাড়ায় দিলেন। একটা ছিদ্র বাকি ছিল, ছিদ্রটা পা দিয়ে বন্ধ করে দিয়েছে। এই পায়ের মধ্যে যখন একটা সাপ আঘাত করে ফেলেছে, কামড় মেরে ফেলেছে, আবু বকর সিদ্দিকের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আবু বকরের সিদ্দিকের চেহারাটা হলুদ বর্ণের হয়ে গিয়েছে। আবু বকর আল্লাহর নবীকে ডাক দেয় না, কারণ দুনিয়ার যা কিছু আছে আবু বকর সিদ্দিকের কাছে নবীর চাইতে দামি কোনো জিনিস নাই, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির চেহারার দিকে তাকায় আর বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। হঠাৎ করে আবু বকরের অজান্তে আল্লাহর নবীর শরীরের মধ্যে চেহারার মধ্যে আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি যখন পড়ে গেছে, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী তাকায় দেখে আবু বকরের সিদ্দিকের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার এই অবস্থা কেন? তুমি আমাকে বলো না কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্ত থেকে একটা সাপ আমাকে আক্রমণ করেছে, আঘাত করেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমাকে কেন তুমি বলো না কেন? ডাক দাও নাই। এমনি আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যেহেতু আমার প্রিয়, আপনি নবীর ঘুমটাও আমার কাছে প্রিয়, কোনো কারণে আপনি নবীকে কষ্ট দিব, আপনার যদি ঘুম ভেঙে যায়, আমি আবু বকর যদি ডাক দে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আবু বকর, গারে সুরের মধ্যে আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু ঘুমিয়েছিল, তুমি কেন ডাক দিলা? ও আবু বকর, আজকে তুমি জাহান্নামী হয়ে যাও, আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আবু বকরের মৃত্যু হতে পারে, এই গারে সুরের ভিতরে আমি আবু বকরের মৃত্যু হতে পারে, কিন্তু আপনি নবীর ঘুম আমি আবু বকর ভাঙাইতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে থুতু মুবারক আইনা আবু বকরের পায়ের মধ্যে লাগায় দিলেন। লাগাইতে দেরি হয়, আবু বকরের পাটা আগের মতো সুস্থ হতে দেরি হয় না। আবু বকর সিদ্দিক পা যখন সরায় ফেলেছে, এখান থেকে একটা বিষধর সাপ দাঁড়ায় গেছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার জবান খুলে দাও, না হয় তোমার নবী আমার জন্য বদদোয়া করবে। আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, সাপ, আমার আবু বকরকে কেন তুই কামড় দিলি? সাপ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি ইচ্ছা করে কামড় দেই নাই। আমি তাওরাতের একজন আলেম থেকে শুনেছি, তার তেলাওয়াত শুনেছি, তার কাছে আমি ঘটনা শুনেছি। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, সঈদুল মুরসালিন, সঈদুল কওনাইন নিজের জন্মভূমি ছেড়ে দিয়া মদিনার উদ্দেশ্যে হিজরত করবে। হিজরতের সময় এই গারে সুরের ভিতরে অবস্থান করবে। ও নবীজি, যেই দিন আমি এই কথা শুনলাম, কিন্তু আমি খেয়ে না খেয়ে গুহার ভিতরে পড়ে আছি। ওগো নবীজি, একটা নজর আপনার নুরানি চেহারাটা দেখার জন্য। সুবহানাল্লাহ। নবীজি আস্তে আস্তে ওই দিন যখন গনিয়ে আসছে, আজকে নবী আপনি এই গারে সুরের মধ্যে অবস্থান করেছেন, কিন্তু আপনার সাহাবী আবু বকর গুহার প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে দিয়েছে। আমি প্রত্যেকটা ছিদ্র দিয়ে আমি বের হতে চেয়েছিলাম, যেই ছিদ্র দিয়ে বের হতে যাই আমি দেখি ওই ছিদ্রই আপনার সাহাবী আবু বকর বন্ধ করে দিয়েছে। আজকে আমি মনে হয় বুঝলাম, আমার মনে হয় নবীজিকে দেখার হবে না, দয়ার নবীর চেহারা আমার দেখা হবে না, নবীর নুরানি চেহারা আমার দেখা হবে না। আমি বেউপায় হইয়া আপনার সাহাবী আবু বকরকে কামড় দিয়েছি। যদি কামড় না দিতাম তাহলে আপনার সাহাবী আবু বকর এখান থেকে পা সরাইতো না। নবীজি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন প্রবেশ করেছে, মদিনার পুরুষ মহিলারা আহলান সাহলান মারহাবান দিতে আরম্ভ করে দিয়েছে। আবু বকর সামনে গিয়া সমস্ত মুসলমানদের সাথে মুসাফা করে। আল্লাহর নবী বলেন, আবু বকর, কেন রে তুমি মুসাফা করতেছ? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার তুলার মতো বরকতি নরম হাতে যদি সমস্ত সাহাবীরা, মদিনার মানুষ যদি মুসাফা করতে আসে, কেউ যদি জোরে চাপ দেয় আর আপনি নবী যদি ব্যথা পান, কষ্ট পান, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আল্লাহর নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক মদিনায় যখন চলে গেলেন, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষুধা নিবারণ করতেছে, মনের চাহিদা নিবারণ করতেছে। এমনি আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, নবী গো,
আমি আবু বকর সিদ্দিকের 2 নাম্বার পছন্দ কি জানেননি? আল্লাহর নবী বলেন, আবু বকর 2 নাম্বার পছন্দ কি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, 2 নাম্বার পছন্দ হলো আপনি নবী আমার জামাতা হবেন, আমি আবু বকর আপনার শ্বশুর হব। কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছে, জিবরাইলের মাধ্যমে নবীর কাছে প্রস্তাব দিছে, দিয়া নবীকে ছবি দেখাইছে, ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর এই ছবিটা আপনার পছন্দ কিনা? জান্নাতি রুমালের পেছানো একটা ফটো দিয়া আল্লাহর নবীকে প্রস্তাব করেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর দেখো তো এই ছবির মেয়েটা চিনো কিনা, পছন্দ হয় কিনা? আবু বকর ছবি দেখে আর মুস্কি মুস্কি হাসে। আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার পছন্দ নবীজি আমার জামাতা হবে, আমি নবীজির শ্বশুর হব, আর আমার মেয়ে আয়েশা আল্লাহর রসুলের ঘরের বিবি হবে। আমি বলতে দেরি হয়েছে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। এমনি আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি আবু বকরের মনের আরজি আল্লাহ কবুল করেছে। এটা তো আর কেউ না, এই ছবিটা হলো আমার মেয়ে হযরতে আয়েশা। এই জন্য মুসলমান, আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার 3 নাম্বার পছন্দটা কি? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার 3 নাম্বার পছন্দ হলো আমি আবু বকরের যতগুলো সম্পদ আছে সমস্ত সম্পদগুলা আল্লাহর রাস্তায় নবীর আদেশে খরচ করা। সুবহানাল্লাহ। আবু বকরের যতগুলা সম্পদ আছে সমস্ত সম্পদগুলা আল্লাহর রাস্তায় আপনি নবীর আদেশে, আপনি নবীর হুকুমে আল্লাহর রাস্তায় খরচ করা আমি আবু বকরের পছন্দ। খাইবরের যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমাল বিছিয়ে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা খাইবরের যুদ্ধ শুরু হয়ে যাবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, কিন্তু টাকা নাই, পয়সা নাই, অস্ত্র কিনতে হবে, তরবারি কিনতে হবে, সাওয়ারি কিনতে হবে, যুদ্ধের খাবার সরঞ্জাম কিনতে হবে। ও সাহাবীরা, আমি রাসূল রুমাল বিছাই দিলাম, যার যার সাধ্য অনুযায়ী এই রুমালের মধ্যে সম্পদগুলো রাখতে থাকো। সমস্ত সাহাবীরা খুশি, সকলে জানে আবু বকরের কোনো টাকা নাই, আবু বকরের পয়সা নাই। ওমর ডাক দিয়ে বলে, আজকে আবু বকর থেকে আগায় যেতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলে, আজকে যদি আবু বকর থেকে আগায় না যাইতে পারি আর কোনোদিন সম্ভব হবে না। সমস্ত সাহাবীরা বাড়ির দিকে রওনা হয়ে গেল। আবু বকর আস্তে আস্তে করে হাঁটে আর বাড়ির দরজায় গিয়ে ডাক দেয়, ওগো প্রাণের স্ত্রী, দরজাটা খুলে দাও। প্রাণের স্ত্রী যখন দরজা খুলে দিছি, তাকায় দেখি আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। এমনি আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার কেন কান্দেন? কোন কাফের কি আপনাকে গালি দিয়েছে? কোন কাফের কি আপনাকে আঘাত করেছে? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, স্ত্রী রে, কেউ আমাকে আঘাত করে না, কেউ আমাকে গালি দেয় নাই। আল্লাহর নবী খাইবরের যুদ্ধের জন্য রুমাল বিছায় দিছে। সমস্ত সাহাবীরা যার যার সম্পদ থেকে অনেক পরিমাণ সম্পদ আল্লাহর রসুলের রুমালে রাখছে। ওই স্ত্রী গো, আমার ঘরে কি কোনো কিছু আছে আল্লাহর নবীর জির রুমালের ভিতরে রাখার মতো? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু রাখার মতো নাই, অল্প কিছু খাবার আছে, ওই খাবার ছাড়া আমাদের ঘরে কোনো কিছু নাই। আবু বকর সিদ্দিক চোখের পানিগুলা সেরে সেরে কান্দে আর ডাক দিয়ে বলে, স্ত্রী খাবারগুলা একটা পুটুলি বানাইয়া কাপড় দিয়া পেঁচায় দিয়ে দাও। স্ত্রী কাপড় দিয়া পেঁচায় যখন দিয়ে দিলেন, স্ত্রীর পুটুলিটা লইয়া আল্লাহর নবীর দরবারের দিকে রওনা দেয় আর কান্দে, ওগো আল্লাহ,
আজকে তো নবীর সাহাবীরা ওয়াডাল পরিমাণ সম্পদ রুমালে রাখবে, কিন্তু আমি আবু বকর এমন অল্প জিনিস কিভাবে রাখবো? ওগো আল্লাহ, তুমি আমার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সমস্ত সাহাবীরা এই রুমালের ভিতরে তাদের সাধ্য অনুযায়ী যখন সম্পদ রাখা হয়েছে, আল্লাহর নবী ঈসা বইলা ডাক দিয়ে বলতেছে, আবু বকর, ওমর তুমি কি রাখছো? ওমর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার যত সম্পদ ছিল 2 ভাগ কইরা এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। 2 ভাগ কইরা 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করছে। ওসমান তুমি কি রেখেছ? ওসমান বলেন, নবী গো, আমার যত সম্পদ ছিল 3 ভাগ কইরা 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, 2 ভাগ আমার কাছে আছে। আলী রে, তুমি কি দিয়েছ? আলী বলল, এমন দিয়েছি। আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুর রহমান, তুমি কি দিয়েছ? সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমার যত সম্পদ ছিল 4 ভাগ কইরা 1 ভাগ দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে আবু বকরের দিকে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে আমি আল্লাহর নবীকে কিভাবে বলবো? ওগো নবীজি, অল্প কিছু জব আমার ঘরে ছিল, এটা আমি খাইবরে যুদ্ধের জন্য দিয়েছি। আমি আল্লাহর নবীর সামনে কিভাবে এই কথাটা বলবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার ঘরের মধ্যে কি রেখে আসছো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার ঘরে কেউ নাই, আমার ঘরে খাবার নাই, আমার ঘরে টাকা নাই, আমার ঘরে কোনো কিছু নাই। আমি আবু বকরের ঘরের ভিতরে একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। এমনি ওমর কান্দে, হযরত আলী কান্দে, উসমান, আব্দুর রহমান আউফ এমনি ভাবে কান্না আরম্ভ করে দিয়েছি, হাউমাউ করে কান্দে। আল্লাহর নবী বাক দিয়ে বলে, ওসমান কেন কান্দো? ওরে আবু বকর, তুমি যদি দেখা যায় কান্দতেছো, কান্নার কারণ কি? হযরত ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ভেবেছিলাম আজকে নেক আমলের দিক দিয়ে আবু বকর থেকে আগায় যাব, কিন্তু আজকেও আমি ওমর আগায় যাইতে পারি নাই। আর কোনোদিন আবু বকর থেকে নেক আমলের দিক দিয়ে আগায় যাওয়া সম্ভব না। হযরত ওমর দাঁড়াইলেন। ওমর দাঁড়ায় বলতেছেন, 1 নাম্বার আমার পছন্দ মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, 2 নাম্বার আমি ওমরের পছন্দ হলো মানুষ যখন অন্যায় কাজ করবে, গুনার কাজ করবে, ওই গুনার কাছ থেকে মানুষদেরকে ফিরে আনা। আর আমি ওমরের 3 নাম্বার পছন্দ হলো দামি কাপড় পরা না, আমি ওমরের 3 নাম্বার পছন্দ হলো তালিযুক্ত জামা পরিধান করা। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যদি আল্লাহর রসুলকে ভালোবাসতে হয়, তার কাজকে ভালোবাসতে হবে, তার আদর্শকে অনুসরণ করতে হবে, তার সুন্নতের মালা আমাদের গলায় পড়তে হবে। আল্লাহর রসুলের আদর্শ ছাড়া, আল্লাহর রসুলের সুন্নত ছাড়া যদি সারাদিন তাসবিহ নিয়ে পড়েন, আমি আশিকে রসুল, আমি সুন্নি, আমি আশিকে রসুল, কোনো দিন আশিকে রসুল হওয়া সম্ভব না। যখন আপনি আপনার আল্লাহর রসুলের আদর্শকে গ্রহণ করবেন, রসুলের সুন্নতের মালা গলায় দিবেন, আপনি বলতে হবে না, আপনার কাজ বলে দিবে আপনি একজন সত্যিকারের আশিক রসুল।